ফাইনালি রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রের সাথে চুক্তি নবায়ন করেছে। মোটামুটি শিওর হওয়া যাচ্ছে এবং বেশ কিছু সংবাদ মাধ্যমে এই জিনিসটা এসেছে। তো আমরা এখানে দেখেছি যে ভিনিসিয়াস আসলে বেতন 24 মিলিয়ন করা হয়েছে এবং এই চুক্তিটা দীর্ঘমেয়াদী একটা চুক্তি হচ্ছে। সাধারণত রিয়াল মাদ্রিদ এত বড় চুক্তি করে না, আমরা দেখেছি ইতিপূর্বে যে রিয়াল মাদ্রিদ শর্ট টাইম প্রসেসে আসলে বেশিরভাগ যায়। তবে ভিনিসিয়াসের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি ভিনিসিয়াসের জন্য আসলে রিয়াল মাদ্রিদ কি করেছে। যখন ভিনিসিয়াস ব্যালন ডি'অর জিতেনি তখন কিভাবে ব্যালন ডি'অরকে বয়কট করেছে আমরা দেখেছি। এক ভিনিসিয়াসের জন্য রিয়াল মাদ্রিদ অনেক কিছু করেছে এবং সেটা হয়তো পরবর্তীতে আরও করবে। আর সেই চুক্তিটার মেয়াদ আসলে প্রায় 6 বছর, 2032 সাল পর্যন্ত চুক্তি। দীর্ঘ একটি চুক্তি ভিনিসিয়াস জুনিয়র করতে যাচ্ছে এবং মোটামুটি সবকিছু আনুষ্ঠানিক হয়তো ঘোষণা আসতে বাকি, বাদ বাকি সবকিছু হয়ে গেছে। চুক্তি নবায়নের ক্ষেত্রে মরিনহোর একটা খুব ভাইটাল রোল আছে বলে আমি মনে করি, কারণ যখন ফাইনাল ডিসিশন আসে তার আগে মরিনহো আসলে বোর্ড প্রেসিডেন্ট সহ ভিনিসিয়াসের সাথে বসেছিলেন এবং ফাইনালে তখন এই সিদ্ধান্তটা আসে। আসলে ভিনিসিয়াস আসলে রিয়াল মাদ্রিদ থাকতেই চাচ্ছিলেন। সংবাদ মাধ্যম হয়তো এই খবরটাকে আরো বেশি বড় করে দেখেছে। তো এই খবরটা আসলে রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য যেমন ব্রাজিল ভক্ত, পাশাপাশি যারা ফুটবল ভক্ত আসলে রিয়াল মাদ্রিদের পাশাপাশি যারা ফুটবল কেমন করে তারা মনে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসকে চাচ্ছিলেন। সেই বিষয়টাই আসলে এখানে পরিস্ফুট হয়েছে। বিশ্বব্যাপী যে নিউজ কাভারেজ হয়েছে এই ট্রান্সফার সাগাটা নিয়ে বেশ আলোড়ন ছিল, কারণ ভিনিসিয়াস মানে রিয়াল মাদ্রিদ এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ভিনিসিয়াস লাস্ট 2টা ইউসিএল আসলে রিয়াল মাদ্রিদকে এক কথায় বলতে গেলে অনেক হেল্প করেছে আসলে ইউসিএল জেতার ক্ষেত্রে। যদিও লাস্ট সিজনে হয়তো ভিনিসিয়াসের পারফরমেন্সটা ওইটা একটু মানে আপ ডাউন করেছে, বেশ মানে কনসিস্টেন্সির অভাব ছিল। আসলে এই জিনিসটা আসলে হওয়ার কারণ নানান কারণ থাকতে পারে। তো টিম বিল্ড নতুন একটা কন্ডিশন আসছে যেখানে কোচের একটা বিষয় ছিল, পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে নতুন এসেছিলেন, একটা বোঝাপড়ার সমস্যা, নানান সমস্যার কারণে হয়তো ভিনিসিয়াস আসলে ওই পারফরমেন্সটা আসলে দেখাতে পারেনি। আশা করা যাচ্ছে এই পারফরমেন্স আসলে এই সিজন থেকে হয়তো ভিনিসিয়াস আর একটু ডেভেলপ করবে বা করা উচিত বলে আমি মনে করি। দেখা যাক রিয়াল মাদ্রিদ আসলে শেষ পর্যন্ত কতটুকু মানে আগাইতে পারে। এবারে হয়তো বা মেইনলি তারা লিগের পাশাপাশি ইউসিএলকে টার্গেট করবে, সেজন্য আসলে কোচ মরিনহোকে নিয়ে আসা। তারপরে অনেক আসলে খেলোয়াড় এসছে, যারা ডমফ্রিস এসছে, তারপরে বার্নার্ডো সিলভা কোনাতে এসছে, তারপরে দিয়ামান্দে অলরেডি আসলে রিয়ালের এয়ারলাইন্স উঠে গেছে, সে মেডিকেল টেস্টের জন্য আসতেছে। মোটামুটি এরকম একটা খবর চাউর হয়েছে। মোটামুটি এই খবরকে এসে মানে অথেন্টিকই বলা যায়, কারণ হচ্ছে যে দিয়ামান্দে যে রিয়াল মাদ্রিদে আসবে এটা মোটামুটি শিওর। কারণ হয়তো বা ক্লাব টু ক্লাব হয়তো কিছু মিস মানে ইনফরমেশন হয়েছে, যার কারণে একটু সমস্যা হয়েছিল। তাদের এজেন্টের একটা ঝামেলা ছিল যে 2 এজেন্ট 2 রকম কথাবার্তা বলছিল, যার কারণে বনিবনার একটা বিষয় এখানে দাঁড় হয়ে যাচ্ছিল। তবে সব কিছুই সমাধান হয়ে গেছে মনে হয়। পেরেজ যেখানে আছে সেখানে আসলে বলার কিছু থাকে না। তো পাশাপাশি এই বিষয়টা মধ্যে রাখতে হবে, দিয়ামান্দে আসলে রিয়াল মাদ্রিদে